হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি বানাবো হোমমেড স্টিকার। আমার আগেরগুলো থেকে আমি এগুলো বানিয়েছিলাম, আইসক্রিমের বানিয়েছিলাম, এমনি কিউট কিউট জিনিসেরও বানিয়েছিলাম। এই বুকটা আমি প্লাস্টিক ব্যাগ কেটে করেছিলাম। এইগুলো আমি কোনো কিছু করে সেটাকে কেটে সেলোটেপ দিয়ে করেছিলাম। এগুলো তেমনই। এটা নোটস ডায়েরি লেখা, এটা আমার ছোটোবেলার বলে এত বাজে হয়েছে। এগুলো সব পেজ আছে, আর কিছু কিছু স্টিকার লাগানো হয়েছে, যেমন এইটা আমার হোমমেড স্টিকার, এইটাও হোমমেড স্টিকার, এইগুলো। তো এবার আমি বানাবো নিউ। তার জন্য আমি এই ড্রয়িংগুলো করে রেখেছি, এগুলো থেকে আমি কেটে করব। প্রথমে আমি একটা নিউ বানাবো, পুরো ডাইরেক্ট নিউ বানাবো। তার জন্য আমি আমার চ্যানেলের নেমটা লিখছি। আমি স্কেচ পেন থেকে করছি, তোমরা চাইলে মোম কালার দিয়েও করতে পারো, পেন্সিল দিয়েও করতে পারো, কিংবা যা হোক দিয়ে ড্রয়িং করে আটকাতে হবে। আমি স্কেচ পেনের এইটাকে কাটবো, তার জন্য আমার টাইমটা লাগছে। কাটা হয়ে গেলে এখান থেকে আমি ব্ল্যাক কালারটা দিয়ে আমার চ্যানেলের নেমটা লিখবো। এই কাটা পেজটাতেই আমি করে সেরে দিচ্ছি, দেখা যাচ্ছে তো। তাই জন্য আমি এইভাবেও করছি। আমি কার্সিভ হ্যান্ডরাইটিংয়ে করবো নেমটা। আমার হ্যান্ডরাইটিং কেমন অবশ্যই কমেন্টে বলবেন। তিয়াসা ক্রিয়েটস। এরপর ইমোজিগুলো আমি নিচে দিয়ে দেবো। ওগুলো কালার দিয়েই করতে হবে, নাহলে কিন্তু এটা ঘেঁটে হয়ে যাবে। তার জন্য আমি কালারগুলো বার করছি। ইয়েলো কালারের ইয়েটা ছিল, ইমোজিটা দেওয়া আছে। আমার ড্রয়িং খারাপ, তার মধ্যেও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ক্রাফট থিংস মানে ক্রিয়েটিভিটি খুব আমার ফেভারিট জিনিস। তারপর আমি রেডটা দিয়ে দিচ্ছি কালার এখানের মধ্যে। ভেতরে রেডই তো ছিল, ধারগুলোয় গ্রিন দিয়ে দেবো। তারপর আমি পিঙ্ক কালারটা বার করব। সরি, এতে পিঙ্ক কালারটা নেই, তাই জন্য আমি রেড দিয়েই করব হার্টটা। স্কেচ পেনেতে পিঙ্ক কেন থাকলো না, দুটো ব্রাউন চলে এসেছে, তার জন্য সরি। হার্ট করে দিলাম। এরপরে এটা বন্ধ করে দিলাম, দিয়ে এরপরে আমি কিন্তু এটা কভার করব হাইলাইটার কালার দিয়ে কিছুটা। যেহেতু আমার চ্যানেলেতে এটা কভার দেওয়া নেই, তাও করছি। পর নিচেটা আমি স্কাই কালার দিয়ে করে নিচ্ছি, একটু ইউনিক করতে হবে তো। যদিও স্টিকারটা খুব ইউনিক আমার চ্যানেলের নেমের। তোমাদের নাম যদি নিতে হয় তাহলে অবশ্যই কমেন্টে বলবে, আমি কিন্তু নামটা নেব। এটা কিন্তু আমার হয়ে গেছে, এবার আমি কাট করে নেব। সাবধানে কাটতে হবে, নাহলে বাজে হয়ে যাবে। আমরা এইভাবে অসুবিধা হচ্ছে বলে আমি এইটাকে একবারে মানে গোটা পেজটা নিলে তো আরও একই বিরক্তটা থাকবে। এইভাবে কিছুটা কেটে নিয়ে আমি এখান থেকে সুন্দর করে কাট করে নেব। এটাকে নিয়ে নিয়েছি, এবার আমি কাট করব। হাওয়া দিচ্ছে ওই জন্য বিরক্ত লাগছে, সরি, কারণ এটা ভালো হয়নি, বাজে হয়েছে, তাও ক্ষমা করে দেবেন। তার মধ্যেও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন।
আর এবং অবশ্যই কমেন্টে আপনাদের নামটা যদি নিতে হয় নেবেন। আর তোমাদের কোন ভিডিও ভালো লাগে, আমার কিছু বানানো নাকি ড্রয়িংয়েরগুলো, অবশ্যই কমেন্ট করবে। তার মতো আমি জিনিস মানে ভিডিওটা করব। কেউ তো আর কমেন্ট করেই নি, তাহলে আমি আমার মতোই করছি। কি বানাবো অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই বানাবো, সে বাজেই হোক কি খারাপই হোক নাকি ভালোই হোক। এভাবে কাট করছি, আমার কাট করতে করতেই কিন্তু বেশি টাইম নষ্ট হয়ে যাচ্ছে, তাও আমি ভিডিওটা করব। এবং আপনাদের ফেভারিট কালার কি সেটা অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের নাম নিতে হলে কমেন্ট করবে অবশ্যই। আমি কিন্তু সত্যি নাম নেবো, সত্যি ভিডিওতে। এভাবে কাট করছি। আমি তাড়াতাড়ি করার জন্য এইভাবে কেটে নিচ্ছি, আমার আর ধৈর্য হচ্ছে না, ভালো লাগছে না। এভাবে আমি এটা কাট করে নেব। যাই হোক, অবশ্যই কাট করা হয়ে গেল। এরপর আমি সেলো টেপ নেব। এটা এখন আমি ভাগাচ্ছি। সেলো টেপ নিয়ে আমি কিন্তু আটকাতে হবে আমাকে। এটা যেহেতু লম্বা মতো আছে তাই আমার কাছে বেশি সেলো টেপ লাগবে না। খুলতেই সেলো টেপ আমার বিরক্ত লাগে, খুলতেই টাইম চলে যাবে সব, ছিঁড়ে গেলে তো আরও রাগ ধরে যায়। এইখানটা আমি ছিঁড়ে দেবো, মানে কেটে দেবো। সমান করব, যা হবে সমান, তাহলে ভালো লাগবে বেশি। জানি আমার ভিডিওগুলো মানে দেরিতে বেশি টাইম লাগে, কিন্তু সরি তার জন্য। আমি কিন্তু এটা কেমন করে করব তার জানি না, প্রথম চ্যানেল না। এইভাবে প্রথমেরটা আটকে নিলাম। এরকমভাবে কোনো জিনিসে করতে হবে, যদি পেপারে করা হয় তাহলে মানে টেপের ইয়েটা নষ্ট হয়ে যাবে। আর অবশ্যই স্টিকারের যে বুকটা ব্যবহার করবে সেটা প্লাস্টিকের যেন হয়, মানে ট্রান্সপারেন্ট জিনিসও করলে আরও ভালো হয়, মানে যাতে তাড়াতাড়ি ওঠে ঠিকঠাকভাবে। যদি পেপারে দেয়া হয় তাহলে নষ্ট হয়ে যাবে চিটটা। আটকে গেল, খোলা যাবে কি? আমার এইসবের জন্য বেশি লেট হয়, এই যে গন্ডগোল, বিভিন্ন ধরনের ঝামেলার শেষ নেই। এটাকে আমি এখানে আটকে দিলাম। আবার আপনারা চাইলে এক্সট্রা টেপগুলোকে কাট করে নিতে পারেন, আমি কাট করেই নিই, নাহলে দেখতে ভালো লাগবে না, বাজে লাগবে। এই তিনটে লেয়ারেতেই আমার ভালো কভার হয়ে গেছে। এইটা ভালো করে কভার করতে হবে, নাহলে ভালো লাগবে না কিংবা জলে ভিজে যাবে। হয়ে গেল। এরপর আমি এটাকে তুলবো। এর সাথে আমার আগের স্টিকারটাও আটকে গেল, দেখিনি তো।
এই স্টিকারগুলোও কিন্তু আমার হোমমেড বানানো, আমি বানিয়েছিলাম। এটা হয়ে গেছে, আমি এক্সট্রাগুলো কাট করে দেবো, মানে এইগুলো সেলোটেপ তো লম্বা মতন বেঁকে গেছে ভেতর দিক থেকে, উল্টো দিকটা হয়ে গেছে, আমি তাই সোজা করে দেবো। সোজা হচ্ছে না, সোজা কিন্তু এখনো হয়নি। আমি যা হোক করে না হোক করেই হোক এটা সোজা করেই ছাড়বো। উল্টো বিরক্ত লাগছে, ছিঁড়ে যাবে, এত ভিডিওটা আমি কষ্ট করে করলাম সব নষ্ট হয়ে যাবে। অনেকে মনে করে যে মোবাইল ধরে থাকলেই ভিডিও হয়ে যাবে, কিন্তু সেটা নয়। অনেক কষ্ট আছে ইউটিউবার হওয়াতেও, সবেরই কষ্ট আছে। আমিও আগে ভাবতাম কোনো বিরক্ত নয়, তাড়াতাড়ি হয়ে যাবে, ভালো লাগবে। তবে ভালো একটা ভিডিও করতে গেলে অনেক কিছুই কষ্ট হবে। এই যে অনেকক্ষণ ধরে আমি ভিডিওটা করছি, আমার বিরক্ত লেগে যাচ্ছে কখন থেকে। কিছুটা জন্য হয়তো একটু মোটা লেয়ার করে থাকলে ভালো আটকাবে, যেমন আমার বাটারফ্লাইটাতে হয়েছে খুব পাতলা করেছে, ওই জন্য খুলে যাচ্ছে। এইভাবে কেটে নিলেই রেডি আমাদের কিউট স্টিকার। এবার এটাকে আমি আটকাবো। কিউট লাগছে না? আমি আমার ড্রয়িং কপির ওপরেই আটকে রেখে দিই। 10-এ কত নাম্বার পাবো অবশ্যই কমেন্ট করবে, আর কারোর নাম নিতে হলে অবশ্যই কমেন্ট করবে। এটা হলো আমার নিউ স্টিকারটা, কেমন হয়েছে? আজকের মতো বাই, টাটা।